আসসালামু আলাইকুম and hello everyone, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? After a long time I bring a new vlog for you guys. অনেক দিন হয়েছে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। So finally we are back. Welcome to our Eid shopping vlog. এবার আমাদের সাথে আমার হাজব্যান্ড নাই, সে তার ডিউটি নিয়ে মহা ব্যস্ত, তাই জন্য আম্মুর সাথে চলে আসলাম শপিংয়ের জন্য সীমান্ত স্কয়ারে। সীমান্ততে ঢুকতে না ঢুকতেই এত লাইটিং দেখে একটা ঈদ ঈদ ফিল চলে আসলো। এইদিকে আমার মেয়েটা তার পাপা নেই বলে একটু তো মিস করছেই, তার মনটাও খারাপ, অনেকটাই চুপচাপ ছিল ফার্স্টে। শুরুতেই আমার রাজকন্যার জন্য ড্রেস চয়েস করছিলাম, আসলে আমি যে টাইপ চাচ্ছিলাম এখানে মিলছিল না, তাও দেখছিলাম। দেন আমরা চলে গেলাম ব্যাগের কালেকশনে। এখানে হিউজ কালেকশন ছিল ব্যাগের, কিন্তু আমার আম্মুর আর আমার যত কালার থাকুক না কেন সাদাতেই যেন বারবার মন আটকে যায়। আমি একে নিয়ে হাঁটতে হাঁটতে শুজ চয়েস করতে চলে আসলাম, কিন্তু তখনও আমি ড্রেস নেই নাই, তাই জন্য দেখছিলাম আসলে কোনটা নেওয়া যায়। আসলে বাবু নিয়ে চলে আসলাম, দেখলাম, নিলাম, বিষয়টা কিন্তু এতটাই সোজা না। যারা বাচ্চার মা রয়েছে তারা জানে বেবি নিয়ে শপিং করতে বের হইলে যে কতটা হ্যাসেল সহ্য করতে হয়। তার মধ্যে যদি আবার বাচ্চার বাবা না থাকে তাহলে তো একদম শেষ, শপিংয়ের 12টা বাজায় ফেলবে বর্তমানের ইউনিক বেবিরা। তাও আমি বলবো এখনও যারা শপিং করেন নাই কিন্তু করবেন ভাবছেন বাচ্চার বাবা ছাড়া, তারা অবশ্যই ঘরে যদি বাচ্চার খালামুনি থাকে, মামা থাকে, তাদেরকে নিয়ে যাবেন, কেন তারা হচ্ছে বাচ্চার অরিজিনাল পিওর অ্যাসিস্ট্যান্ট। দেখেন বাচ্চা কি পরিমাণ বিরক্ত হয়ে দেন বলতেছে মাম্মি চলো, মাম্মি চলো। এরপর যার মন আসলে যেখানে আটকায় সে টেনে তার মামাকে নিয়ে যাচ্ছিল রাইডের দিকে। এতক্ষণ আমাদের সাথে সে কষ্ট করে শপিং করেছে, এখন রাইডে না উঠলে কি আর হয়? শুধু আমার মেয়েই উঠবে কেন, আমরাও একটু 3D মুভি এনজয় করে নিলাম। শপিং শেষে একটু বিনোদনের দরকার আছে।
তো এই ছিল আমাদের ঈদ শপিং ব্লগ। যেহেতু বেবি নিয়ে শপিংয়ে গিয়েছি তাই সম্পূর্ণ ডিটেইলে আপনাদেরকে সব দেখাতে পারিনি। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, দেন বাসার উদ্দেশ্যে রওনা হব। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।